এই দুনিয়াতে চাকরি এতটাই আজব ছিল যে যখনই কেউ ট্রেনে চড়তো তখন ট্রেন বিদ্যুৎ দিয়ে চলার জায়গাতে হাজার হাজার শ্রমিকেরা সেটাকে কাঁধে করে নিয়ে চলতে শুরু করে দিত। কিন্তু বাকি সব কাজগুলো এর চেয়েও বেশি আজব ছিল। যেমন এই লোকটা সারাদিন ট্রাফিক সিগন্যাল হয়ে দাঁড়িয়ে থাকতো, এমনকি গাড়িগুলো নিজে নিজে চলতে পারতো না। শ্রমিকেরা সেগুলোকে পিছন দিয়ে ধাক্কা মেরে মেরে চালাতো। আর এই লোকটা যখনই তার কাপড় ধোয়ার জন্য কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে ঢোকাতো তখন শ্রমিকেরা সেগুলোকে নিজের হাত দিয়ে ধুয়ে ধুয়ে বাতাস করে করে শুকাতে শুরু করে দিত। এরপর সে যখনই তার গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠানোর জন্য তার মোবাইলে মেসেজ লিখতো তখন তার পিছনের লোকটা তার প্রতিটা শব্দকে কাগজের উপরে লিখে নিত। আর সে মেসেজটাকে পাঠানোর জন্য মোবাইলের বাটনে চাপ দিলেই শ্রমিক তার মেসেজটাকে তার গার্লফ্রেন্ডের কাছে পাঠানোর জন্য দৌড়াতে শুরু করে দিত। কিন্তু তখনই সে আরেকজন মেসেঞ্জারের সঙ্গে বাড়ি খাওয়ার কারণে তার চিঠিটা হারিয়ে যায়। এই জন্য শ্রমিক নিজেই ভুলভাল মেসেজ লিখে তার গার্লফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিলে সেই মেসেজ দেখে তার গার্লফ্রেন্ডের মনটা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য লোকটা তার গার্লফ্রেন্ডের মন ভালো করার জন্য জলদি করে দৌড়ে গিয়ে ট্যাক্সিতে উঠে যায়। আর সেই ট্যাক্সিটাকেও মানুষেরা ধাক্কাতে ধাক্কাতে জলদি করে তার গার্লফ্রেন্ডের কাছে নিয়ে যায়। কিন্তু সেই ট্যাক্সিতে করে যাওয়ার কারণে তার দেরি হয়ে যাওয়ায় সে তার গার্লফ্রেন্ডের কাছে মাপ চাইতে শুরু করে দেয়। কিন্তু তার গার্লফ্রেন্ড অনেক রেগে অন্যদিকে ঘুরে গেলে তখন একজন শ্রমিক এসে তাকে ধাক্কা মেরে তাদের দুইজনকে মিলিয়ে দেয়।